অধিকাংশ বিগিনারদের ক্ষেত্রে একটা সমস্যা হয় কি যে তারা শেপকে ভালোভাবে অবজার্ভ করতে পারে না। শেপকে অবজার্ভ করতে গিয়ে আমাদের যে প্রবলেমগুলো হয় আজকে সেগুলো নিয়ে কথা বলবো। কেন বিগিনাররা শেপকে আইডেন্টিফাই করতে গিয়ে তারা প্রবলেম ফেস করে, এইটা হলো প্রথম কারণ। কেন কি প্রথম কারণ হচ্ছে গিয়ে তারা জানে না কিভাবে দেখতে হয়। কোনো শেপকে আমরা কেমনভাবে দেখবো যে সেটা আমার কাছে সেই জিনিসটা না লাগে। আমি যখন কোনো পোর্ট্রেট আঁকবো, ধরেন আমি কোনো একটা পোর্ট্রেট আঁকছি, সেটা আমি এমনভাবে আঁকবো না যে সেটা পোর্ট্রেট। আমি এটাকে এমনভাবে আঁকবো যে ওটা মনে হবে অন্য কিছু। আমি আমার মাইন্ড যেন সেটাকে পোর্ট্রেট হিসেবে না দেখে, আমার মাইন্ড যেন সেটাকে শেপ হিসেবে দেখে। সেই শেপ আঁকতে গেলে আমার সবার আগে দরকার লাইন ড্রয়িং, তারপরে বিভিন্ন শেপ ড্রয়িং, এগুলো। তাই জন্য শেপ ড্রয়িং ইম্পর্ট্যান্ট। শেপ ড্রয়িং না করলে তুমি কখনোই এগোতে পারবে না। সামনে যা যা আরও ভালো ভালো জিনিস আছে সেগুলো নিয়ে এগোতে পারবে না। তো শেপ ড্রয়িং মাস্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে তারা কালারের ওপর বেশি ফোকাস করে। কালারের উপর ফোকাস করে মানে তারা ছবিটাকে আরও ভালো কীভাবে দেখানো যায় সেটার ওপর বেশি ফোকাস করে। তারা কী শেপ হলো, সেটা রাউন্ড হলো না স্কোয়ার হলো, সেটার দিকে তারা তাকায় না। তারা দেখে যে আমি কত ভালো করে ছবিটাকে রিপ্রেজেন্ট করতে পারছি। আমার কথা যে ছবিটা লোকের কেমন লাগছে, আমার ভালো লাগুক না লাগুক সেটা কথা না, কিন্তু লোকের কেমন লাগছে সেটা আগে ওদের কাছে প্রায়োরিটি পায়। এইটা একদমই করা যাবে না। আগে আমার নিজের যদি ভালো না লাগে ছবি, সেই ছবি কখনোই ভালো না। লোক ভালো বলবে, সেই দিয়ে কখনোই ছবি ভালো হয় না। তাই আমাদের উচিত যে কালারের ওপর বেশি ফোকাস না করে আমার যে প্রাইমারি যে জিনিসপত্রগুলো সেগুলোর ওপর বেশি ফোকাস করে, যেমন লাইন, অ্যাঙ্গেল, এগুলোর ওপর। তারপরে আরেকটা বিগিনারদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে কি তারা ভাবে যে কালার ইম্পর্টেন্ট, এটা তো বললামই। তারা ভাবে যে তাদের আঁকা কখনো খারাপ হবে না, আঁকা সবসময় ভালো হতে হবে তারা ভাবে, কিন্তু এটা বাস্তবে সম্ভব না। কোনো আঁকাই 100% হয় না। যত বড় বড় আর্টিস্টই হোক না কেন, 100% আঁকা কখনোই ভালো হয় না। তার মধ্যে কিছু না কিছু খুঁত থাকবেই। কিন্তু বিগিনাররা এটা বোঝে না। তারা ভাবে তাদের আঁকা আর যে আর্টিস্ট এঁকেছে তাদের সাথে একদম মিলে যাবে। এটা খুবই বাজে একটা জিনিস। 100% কখনো আঁকা মেলে না, কখনো কেউ মেলাতে পারে না। নিজের মধ্যে তাহলে নিজস্বতা কী থাকলো, যে আমি যদি মিলিয়েই দিই তাহলে আমার নিজস্বতা কী থাকলো? এইটা হচ্ছে যে বিগিনারদের একটা ভুল। তুমি নিজে যা আঁকছো সেটাই আঁকো, সেটা ভুল হলেও আঁকো, ঠিক হলেও আঁকো, আপনা আপনি সেটা ইমপ্রুভ হবে। কখনো অন্যটা দেখে যে আমার একদম ওরমই আঁকতে হবে এরকম কোনো কথা নেই। আর তারপরে তারা ভাবে যে ফাইনাল আউটপুট কীভাবে বের করব, আমি কতদিনে আঁকাটা শেষ করব। তারা চায় যে যত তাড়াতাড়ি আমি এঁকেছি তার থেকেও তাড়াতাড়ি আমি আঁকাটাকে কমপ্লিট করব। কিভাবে রং করে আমি এমনভাবে রিপ্রেজেন্ট করব যে মানুষের ছবি আঁকাটা ভালো লাগে। এইটা সবথেকে বড় ভুল। এইটা সবথেকে বড় ভুল। তুমি কেন চাও যে মানুষের ভালো লাগবে? তুমি নিজের কোনো ইয়ে নেই? নিজের জন্য ছবি আঁকো, নিজের জন্য ক্রিয়েটিভিটি জাগাও, নিজেকে কীভাবে ভালো বানাতে হবে সেটার উপর লক্ষ্য করো। মানুষ অনেক সময় অনেক ভালো বলবে, সেই দিন অনেক আছে, কিন্তু নিজে যদি তুমি না শেখো তাহলে কখনোই হবে না। ফাইনাল আউটপুটের ওপর কখনো ফোকাস করতে নেই, কখনো না। ফাইনাল আউটপুটের ওপর যে ফোকাস করে তার দ্বারা হবে না। তুমি যে আঁকার প্রসেসটা, এইটাকে নিয়ে মজা করো। কীভাবে আঁকছি, আমার কী কী ভুল হচ্ছে সেগুলো নিয়ে দুঃখ করে লাভ নেই, তো ভুল আপনা আপনি ঠিক হবে।